মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার এই কৃষক দলের সমাবেশে বলেছেন যে জাতির সাথে এটা প্রতারণা, বলেছেন যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, সেটাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যেই সাম্প্রদায়িক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এখন সেই কাজ করছে। দেরিতে হলেও এই বোধোদয় বিএনপির হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। আপনি দেখুন যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি ডানপন্থার উত্থান আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ, 14 দল, বাম জোট কেউই এই নির্বাচনের মধ্যে নাই, এই প্রক্রিয়ার মধ্যেই নাই। আপনি বলবেন যে আওয়ামী লীগ তো এই দুরাচার করেছে, মানুষ হত্যা করেছে। মানুষকে এই 40% যে ভোট সর্বশেষ ভোটের, সেই 40% মানুষকে খুনি, তাহলে এর কোনো বন্দোবস্ত হবে না? এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি যা বলা হয় তারা সকলেই খুনি। এই 30টি দলের কয়টি দলের সাধারণ সম্পাদকের নাম জাতি জানে? কয়টি দলের সদস্যকে জানে? এই 30টি দল মিলে বাংলাদেশের ভবিষ্যৎ তারা ঠিক করে ফেলবেন? এই পুরো ব্যাপারটাই ছিল একটা শূন্যের উপরে দাঁড়ানো কিছু চিন্তা ভাবনা, সেটা হুড়মুড় করে ভেঙে পড়েছে। কারণ এইখানে যেই আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলাপ আলোচনাগুলো ভবিষ্যৎ বাংলাদেশের পুরোটাকে অবশ্যই প্রতিনিধিত্ব করে না। আপনি যখন এটাকে হচ্ছে, এখন সরকার যেহেতু লেজে গোবরের অবস্থায় পড়েছেন, এখন তারা বলেছেন যে আপনারা ঠিক করে আছেন। আপনারাই যদি ঠিক করবেন, রাজনৈতিক নেতারাই যদি ঠিক করবেন, আপনারা এতদিন কী করলেন? এবং তারা সার্বভৌম সংসদের উপরে খবরদারি করতে শুরু করেছেন। তারা বলেছেন যদি এই সংসদ পাশ করতে না পারে পরিষদ, 270 দিনের মধ্যে এটা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।